এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ত্রিপুরার ইংরেজি মিডিয়ামের হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট ক্লাস 5-এর সেই গ্রামার নিয়ে আলোচনা করছি, যেগুলো হচ্ছে প্রতি বছরই আমি দেখেছি এইগুলি থাকে। সাধারণত হচ্ছে প্রথম যে ওদের পিরিয়ডিক টেস্ট 1 হয় সেটার মধ্যে পদ থাকে, পদ, এবং হচ্ছে বাক্য থাকে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। আর এই যে বাক্য থাকে হাফ ইয়ারলি তে এবং হচ্ছে পদও থাকে হাফ ইয়ারলির মধ্যে। তাই এবার ভাবছি আমি এটা নিয়ে আলোচনা করি। তো যারা যারা হচ্ছে পড়াচ্ছেন ওই ক্লাস 5-দের, তো তাদের জন্য বলবো আমি যে এই পদ এবং এই বাক্যটা তাদেরকে ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্য। তো প্রথমেই দেখো, এখানে হচ্ছে ওদের কিন্তু প্রশ্নটা লেখানো থাকে না কোথাও, তো যার জন্য হচ্ছে ওদেরকে কিন্তু প্রশ্নটা লিখিয়ে দেওয়া খুবই প্রয়োজন। তো আমি এখানে লিখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই হচ্ছে এখানের মধ্যে আমি লিখে দিচ্ছি প্রশ্ন নাম্বার 1, পদ পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। এতটুকুই হচ্ছে কোয়েশ্চেন আসে প্রতি বছর, পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। তাহলে অর্থযুক্ত শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেই শব্দকে পদ বলা হয়। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনের আনসার। ওই যে পদ কাকে বলে তার আনসার এতটুকু। পদ প্রধানত 5 প্রকার। তো ওদেরকে প্রধানত কথাটা না লিখলেও চলবে। পদ 5 প্রকার, যেমন বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ। এই এতটুকু হচ্ছে ওদের শেখানোর প্রয়োজন, এই এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে বেসিকদের জন্য, মানে ওদেরকে শেখাতেই হবে। তারপর হচ্ছে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, যেমন বিশেষ্য পদের এমন হতে পারে এগুলি দিয়ে দিল, সঙ্গে বললো যে বিশেষণ পদের কয়েকটি উদাহরণ দাও। তাহলে বিশেষণ পদের কয়েকটি উদাহরণ হচ্ছে এখানে রয়েছে, উদাহরণগুলি দেওয়া এই রয়েছে। এই লাইনটাকে বুঝিয়ে দেওয়া খুবই প্রয়োজন। অর্থযুক্ত শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে অর্থযুক্ত শব্দ যখন সময় ব্যবহার করা হয়, সেই শব্দকেই তখন সময় পদ বলা হয়, এক একটাকে পদ বলা হয়। তো এখানে দেখো, যেমন হচ্ছে রাম, রাম ভালো ছেলে, ভালো ছেলে, রাম ভালো ছেলে, এতটুকু কমপ্লিট। তো এখানে এই এক একটি হচ্ছে কি, এই এক একটিকে বলা হয় শব্দ, আর এগুলি বাক্যে ব্যবহৃত হয়েছে এবং এগুলি অর্থযুক্ত রয়েছে, তাই এর জন্য এক একটিকে বলা হয় তাকে পদ। এবার হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ মানে হচ্ছে ইংরেজিতে নাউন, মানে নেমিং ওয়ার্ড, মানে যে যা কিছুর নাম বোঝায় সেই সমস্ত শব্দগুলোকেই বোঝানো হচ্ছে বিশেষ্য পদ এটা। তারপর রয়েছে যেমন এখানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, রান্না, বাঙালি, দিল্লি, এই প্রত্যেকটি নাম বোঝাচ্ছে, তো এটা হচ্ছে বিশেষ্য পদ। বিশেষণ পদ হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলি বোঝাবে, তখন সময় এটা হচ্ছে বিশেষণ পদ। যেমন হচ্ছে দরিদ্র, সৎ, শান্ত, বিনয়ী, চতুর্দশ, অল্প ইত্যাদি। সর্বনাম পদ হচ্ছে কি বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে বিশেষ্য পদটিরই অর্থ বোঝাবার জন্য যে পদ ব্যবহৃত হয় তাকে হচ্ছে সর্বনাম পদ বলে। কি বলা হয়েছে এখানে, যে বিশেষ্য পদের পরিবর্তে, বিশেষ্য পদ মানে হচ্ছে নামজাতীয় শব্দ যেগুলো রয়েছে সেগুলি এর পরিবর্তে যে বিশেষ্য পদটির ব্যবহার করা হয় বা সেই বিশেষ্য পদটির অর্থ বোঝায়, তখন সময় সেই পদটাকে সর্বনাম পদ বলে। যেমন হচ্ছে এখানে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলছি, যেমন হচ্ছে রাম একজন ভালো ছেলে, সে হচ্ছে পঞ্চম শ্রেণীতে পড়ে। এখানে হচ্ছে শ্রেণীতে হবে, শ্রেণীতে পড়ে। তো আমি এই যে কথাটা লিখলাম এখানে, রাম একজন ভালো ছেলে, সে পঞ্চম শ্রেণীতে পড়ে, তো এই জায়গাতে রামের পরিবর্তে আমি সে ব্যবহার করেছি। এখানে আমি যদি রাম বলি,
এখানে যদি আমি রাম বলি যে রাম একজন ভালো ছেলে, রাম পঞ্চম শ্রেণীতে পড়ে, তো আমি এটাও কিন্তু কারেক্ট। তো ওই জায়গাতে ওই রামের পরিবর্তে আমি এখানে এখানে হচ্ছে আমি কি সে ব্যবহার করেছি। তো এই সেটা হচ্ছে কি পদ, সর্বনাম পদ। সেটা হচ্ছে কি সর্বনাম পদ। যেমন হচ্ছে আমি, তুমি, সে, তারা, আপনি, আপনারা, আমরা, তোমরা, কেহ ইত্যাদি হলো সর্বনাম পদ। এগুলি ইংরেজিতেও রয়েছে। ইংরেজিতেও আমি তোমাদেরকে করিয়ে দেবো ক্লাস 5 এর স্টুডেন্টদের জন্য। তো এখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা 5 এর স্টুডেন্ট কারা কারা দেখছো। যদি দেখা যায় যে এখানে ক্লাস 5 এর স্টুডেন্ট অনেকে রয়েছে, তাহলে তোমাদের হচ্ছে পরবর্তী সময়ে তোমাদের বোঝার মতো করে সেই কথাগুলো আমি বলবো। এবার হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ক্রিয়াপদ। এখানে বলা হয়েছে কি বাক্যে যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া ইত্যাদি বোঝায় তখন সময় তাকে বলা হয় কি ক্রিয়াপদ। যেমন হচ্ছে পড়ছে, হয়েছে, যাবে, করছিল, হেসে, হেসে, ভিজলে ইত্যাদি শব্দগুলো হচ্ছে ক্রিয়াপদ, যেগুলো হওয়া বা কোনো কিছু করা বোঝাচ্ছে। যেমন সে হচ্ছে কি পড়ছে, হয়েছে হওয়া অর্থে হয়েছে, যাবে এখানে একটা কাজ বোঝাচ্ছে। তো এইগুলো হচ্ছে কি এইটা হচ্ছে ক্রিয়াপদ। আর হচ্ছে বাক্যে অব্যয়পদ। অব্যয় হচ্ছে বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদের কখনো কোনোরূপ পরিবর্তন হয় না, কোনো কিছু পরিবর্তন হয় না এবং হচ্ছে লিঙ্গ পুরুষ বচন ভেদে একই রকম থাকে, তাকে অব্যয়পদ বলে। যেমন হচ্ছে আমরা কোনো কোনো লাইনের মধ্যে যদি আমরা এবং দেখি, কিন্তু দেখি, অথবা নতুবা, অথচ, বরং এইসব এই যে শব্দগুলি আমরা পাই, এইগুলি কখনো পরিবর্তন হতে দেখি না, কিন্তু আমরা এইগুলি পরিবর্তন হতে দেখি। যেমন করো, তাহলে করোটা কি হচ্ছে, করো মানে কোনো কিছু করা বোঝাচ্ছে। তাহলে কর, করে, করছিলাম, করছিলাম। এই যে করে কথাটাকে বিভিন্নভাবে লেখা যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে দেখো এবং, কিন্তু এইগুলি কখনো কোনো সময় পরিবর্তন হয় না, তাই এর জন্য এইগুলিকে অব্যয় পদ বলে। এতটুকু চলে গেল। এটা হচ্ছে আমি এমনিতে একটা এখানে তোমাদেরকে রাফলি বলতে পারো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লাস হচ্ছে এখানে আমার অনেকজন আমি জানি যে গার্জিয়ান রয়েছেন, আমি বড়দের বোঝার জন্য এইভাবে আমি শর্টে এখানে বলে দিচ্ছি। এখানে ক্লাস 5 এর স্টুডেন্টরা তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি পরবর্তী সময়ে প্রয়োজন হলে আবার সেই ভিডিওটা আপলোড করব, আবার সেটাকে তৈরি করে তোমাদের বোঝার মতো করে তৈরি করে। এবার হচ্ছে দেখো এখানে বাক্য রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের জন্য কিন্তু রয়েছে বা থাকে, প্রতি বছর থাকে, এবছরও থাকবে নিশ্চয়ই। তো এখানে হচ্ছে বাক্য কাকে বলে, প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে এখানে যে প্রশ্নটা হচ্ছে বাক্য, বাক্য কাকে বলে, কাকে বলে, কাকে বলে, বাক্য কত প্রকার, বাক্য কত প্রকার ও কি কি, ও কি কি। প্লাস হচ্ছে এমন হতে পারে যে বাক্য কাকে বলে একটি উদাহরণ দাও বা দুটি উদাহরণ দাও, এমন হতে পারে। উদাহরণ দাও যদি বলে দেওয়া হয় তাহলে এই লাইন দুটি তুলে দিতে পারো। তাহলে বলা হয়েছে কি এখানের মধ্যে আর হচ্ছে আরো দেখো বাক্য প্রধানত 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য। এতটুকু পর্যন্ত তোমাদের এপ্রিল এক্সামের জন্য শেখা প্রয়োজন। আর এইদিকে হচ্ছে উপরে এই যে এখানে যেটা প্রথমে দেখিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এখানে হচ্ছে আমি প্রথমে বলে দিচ্ছি যে অর্থযুক্ত শব্দ পরপর সাজিয়ে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাহলে তাকেই বলে বাক্য। অর্থযুক্ত, এখানে যে শব্দটা হবে সেটা যাতে অর্থযুক্ত হয় সেটাকে পরপর সাজিয়ে বলতে হবে। যদি সাজিয়ে বলার পর মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাহলে তাকেই বাক্য বলা হয়। যেমন এখানে হচ্ছে আজ বৃষ্টি হবে, বালকটি গরিব কিন্তু সৎ। তো এক একটা শব্দকে পরপর সাজানো হয়েছে, কিন্তু আমি যদি এবার বলি কিন্তু গরিব বালকটি সৎ তাহলে সেটা এখানে সুন্দরভাবে হচ্ছে না, তো এটা বাক্য তৈরি হচ্ছে না।
তো এক একটি শব্দকে সঠিকভাবে সাজিয়ে বলতে হবে। আর সঠিকভাবে সাজানোর পর যদি সেটা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়, তখনই তাকে বলা হবে বাক্য। তো বাক্য হচ্ছে প্রধানত 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য। এই যে এখানে রয়েছে যৌগিক বাক্য। এতটুকু হচ্ছে তোমাদের এক্সামের জন্য শেখার প্রয়োজন। এখান থেকে এতটুকু। সঙ্গে এখানে বাক্যের 2টি উদাহরণ দেওয়া রয়েছে। আজ বৃষ্টি হবে, বালকটি গরিব কিন্তু সৎ। এবার বলে রাখি, সরল বাক্য হচ্ছে সেটা একদম সিম্পল হবে। যেমন হচ্ছে, আমাদের দেশের নাম ভারতবর্ষ, ছাত্ররা বিদ্যালয়ে পড়াশোনা করে। এখানে হচ্ছে কি একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়াটার কথাটার অর্থই হচ্ছে এটা, যে সমাপিকা কথাটার অর্থ হলো এখানে একটি লাইনের মধ্যে ক্রিয়া থাকবে আর ক্রিয়াটার দ্বারা আমরা পুরোপুরি মিনিং বুঝে যাব। তো এটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো এখানে কি আমাদের দেশের নাম ভারতবর্ষ, ছাত্ররা বিদ্যালয়ে পড়াশোনা করে, এটা এখানে কমপ্লিট। তো এটা হচ্ছে সরল বাক্য। জটিল বাক্য হচ্ছে যে বাক্যে একটি বাক্যের অংশ থাকে, যে বাক্যে একটি বাক্যের অংশ থাকে এবং সেই অংশটির অধীনে অপর একটি বাক্যের অংশ থেকে সম্পূর্ণ বা প্রকাশ পায়, তাকেই জটিল বাক্য বলে। এখানে যেমন রয়েছে, যিনি সৎকর্ম করেন তিনি সকলের প্রিয় হন। তো এখানে এই হচ্ছে একটি বাক্য, এই হচ্ছে অপর একটি বাক্যের অংশ, দুটি মিলে পুরোপুরি মনের ভাবটা প্রকাশ হয়েছে। এখানে রয়েছে, যদি মনোযোগ দাও তাহলে তোমার পরীক্ষার ফল ভালো হবে। যদি মনোযোগ দাও তাহলে তোমার পরীক্ষার ফল ভালো হবে। তো তাই এর জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে জটিল বাক্য। তো এখানে মধ্যে আমি বলে রাখি, এখানে বিশেষভাবে এখানে বলার মধ্যে হচ্ছে, যেমন এই দেখো একটি কথা, এখানে যিনি, তিনি, যদি, তাহলে, যেখানে, সেখানে, তারপর হচ্ছে যখন, তখন, এইগুলো যখন সময় ব্যবহার হবে বাক্যে, তখনই তাকে জটিল বাক্য বলা হয়। আর যৌগিক বাক্যের ক্ষেত্রে হচ্ছে সেখানে অব্যয় পদ ব্যবহার করা হবে, অব্যয় পদ যুক্ত করা হবে, এবং, ও, তারপর হচ্ছে অথবা, নতুবা, এগুলি ব্যবহার করা হবে। যেমন এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, এখানে বলে দেওয়া হয়েছে কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাক্যে একের অধিক বাক্য বা বাক্যের অংশ থাকে এবং প্রতিটি বাক্যের অংশ ও, এবং হচ্ছে অথবা, নতুবা ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত হয়, তাকে যৌগিক বাক্য বলে। যেমন এখানে রয়েছে, রাম ভালো ছেলে কিন্তু সে খুব ভীতু। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, এটা যৌগিক বাক্য হয়ে গেল। মনোযোগী হও, নতুবা, এখানে নতুবা ইউজ করা হয়েছে, নতুবা পরীক্ষার ফল ভালো হবে না। তো এখানে নতুবা ইউজ করা হয়েছে, এখানে কিন্তু, এবং, ও, এইসবগুলো যখন সময় ইউজ হবে তখন সময় তাকে যৌগিক বাক্য বলা হয়। আমি আবারও এখানের মধ্যে বলে দিচ্ছি, দেখে নাও কোন কোন পার্টটা তোমাদের খুবই, এমনিতে তো হচ্ছে পুরো যে বিষয়গুলি রয়েছে প্রতিটি শেখার খুবই প্রয়োজন, কিন্তু তারপর হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে এই যে এলইউ যতটুকু করা হচ্ছে ততটুকু জায়গা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই এতটুকু জায়গা তোমাদের এখান থেকে ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। বাকি এইগুলো হচ্ছে বোঝার জন্য আমি বললাম, আর সেগুলো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে হায়ার ক্লাসে গেলে তোমাদের হচ্ছে সুবিধা হবে। বড় ক্লাসে উঠে গেলে তখন সময় তোমাদের সেগুলি বুঝতে এবং মনে রাখতে, পড়তে তোমাদের সুবিধা হবে। তাই এর জন্য সেগুলো পড়বে এবং হচ্ছে সেগুলোকে রেগুলার পড়তে হবে। সেগুলো হচ্ছে একবার পড়ে নিয়ে সেগুলোকে রেখে দিলে সেগুলো ভুলে যাবে অবশ্যই। তাই এর জন্য সেটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি করে যাবে, কিছুদিন পর পর বা উইকলি সেটাকে পড়বে। ধরে নাও প্রতি সানডেতে তোমরা এই টপিকগুলা বারবার পড়বে, গ্রামারের পার্টগুলা। আরও একটা বিষয় বলছি এখানের মধ্যে থেকে দেখে নাও, যেমন এখানে রয়েছে সন্ধিটা হচ্ছে পরবর্তী সময় অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা হচ্ছে তোমাদের অ্যানুয়ালের কাজ দেবে।